আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চীনের মাচং পোর্টে। কানাডার ভ্যানকুভার থেকে আমরা ক্যানোলা লোডিং করেছি আর এই চীনের মাচং পোর্টে আমরা ডিসচার্জ করেছি। এখন আমি আপনাদেরকে এখানের ডিসচার্জিং অপারেশন এবং এই মাচং পোর্টটা দেখাবো। কানাডার ভ্যানকুভার থেকে প্রায় ৮২,০০০ টন কার্গো লোড করা হয়, সেই কার্গোই চীনের মাচং পোর্টে ডিসচার্জ করা হচ্ছে। আমাদের শিপ চীনের মাচং পোর্টে এই জেটিতেই বার্থিং করা হয়েছে। শিপের ডান পাশে অর্থাৎ স্টারবোর্ড সাইডে পুরাটাই হলো পোর্টের অংশ, আর বাম পাশে একটা নদী, আর এই নদী পথেই মূলত শিপগুলো এই জেটিতে আসে বা এই পোর্টে আসে। নদীর অপোজিট পাশে এক পাশে শহর, আরেক পাশে পাহাড় দেখা যাচ্ছে। যেহেতু এখন আকাশ মেঘাচ্ছন্ন, তাই কুয়াশার জন্য ওই পাশটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট কালকে আমি খুব ভালোভাবেই ওই পাশটা দেখতে পাচ্ছিলাম। এখনও আমি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। পাহাড়ের উপরে একটা লাইট হাউস এমন আরেকটা উপাসনালয় দেখা যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে এখন যে লম্বা যে জিনিসটা দেখছেন এটা হলো লাইট হাউস, তার পাশেই একটা উপাসনালয় এই যে এখন দেখা যাচ্ছে। আর নদীর এই পাশটাতে হলো শহর। যেহেতু নদীর পাশে লম্বা লম্বা দালান কোঠা, তার মানে এখানে কোনো শিল্প কারখানা হবে। এই বয়েজে কানাডা থেকে প্রায় ৬৭,০০০ টন ক্যানোলা নিয়ে আসা হয়েছে, আর পুরা কার্গোই এই পোর্টে ডিসচার্জ করা হয়েছে। আমি এখানে ডাব চেক করতে আসছি। আপনারা যারা জানেন না ডাব কি, তাদের জন্য খুব সংক্ষেপে বলছি। এইটার মতো আমাদের জাহাজের ৬টা পয়েন্ট আছে, ওই ৬টা পয়েন্টে আমরা এইভাবে ডাব নিয়ে থাকি। নর্মালি ডাব হলো ওয়ান কাইন্ড অফ ডেপথ। তো এই ডেপথের সাপেক্ষে আমরা আমাদের কার্গো ক্যালকুলেশন করে থাকি। তো এইখানে আমি আসছি ডাব নিতে। এই যে এখানে আপনারা ক্যামেরার সামনে কিছু উঠতে দেখছেন, এটা মূলত হলো কার্গো। ডিসচার্জিংয়ের সময় বাতাসের কারণে উড়ে বিভিন্ন পাশে ছড়াই যাচ্ছে। এই পোর্টে আমরা অলমোস্ট ৪ দিন ছিলাম। এই পোর্টে আমি জয়েন করেছি। আমাদের ডিসচার্জ প্রায় শেষ পর্যায়ে। আজকে রাতেই আমরা সেলিং করব নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমি নতুন গন্তব্যটা বলছি না, যেহেতু এই ভিডিওটা আমি সময় মতো আপলোড করব না। আমি যখন ভিডিওটা করছি আপনারা হয়তো এর ১ মাস পরে বা কিছুদিন পরে ভিডিওটা পাবেন। যেহেতু সিকিউরিটির কারণে, সেফটির কারণে আমি আপনাদেরকে আমার লাইভ লোকেশন জানাতে পারছি না, ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি বারবারই বলছি, আমি কখনোই এই ভিডিওগুলো আমরা যে রুটে থাকি ওই সময় আপলোড করি না। আমি কিছুদিন পরে বা ১ মাস কিংবা ২ মাস পরে আপলোড করি, যেন কেউ আমাদের লোকেশনটা ট্র্যাক করতে না পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।